আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আসসালামু আলাইকুম। আমার প্রিয় আপু ভাইয়ারা, আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। শুরু করছি আজকের নতুন একটি ব্লগ। আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। আর প্লিজ একটা লাইক দিয়ে আমার ভিডিওটি দেখা কন্টিনিউ করবেন। ভিডিও দিব না করেও শেষমেশ ভিডিওটা আপলোড করে দিলাম। আসলে ইদানিং ভিডিও করতে খুব একটা বেশি ইচ্ছা লাগতেছে না, কারণ হচ্ছে ওই যে একই কথা, সেটা বলতেও আর ভালো লাগে না। ভিউ নাই, ওয়াচ টাইম নাই। ভিউ হলে, ওয়াচ টাইম হলে ভিডিও করার দেওয়ার আগ্রহটা বেশি ভালো তৈরি হয়। কিন্তু এটা হচ্ছে না দেখে যদি ভিডিও না দেই তাহলে কিন্তু চ্যানেলের ক্ষতি, চ্যানেলটা ডাউন হয়ে যাবে। এমনিতেই ডাউন চলছে। গত সপ্তাহে মাশাল্লাহ অনেক ওয়াচ টাইম পাইছি, আবার এই সপ্তাহে কিন্তু ওয়াচ টাইমের পরিমাণ খুবই কম। ইউটিউব যেমন হচ্ছে ভিডিওর ইমপ্রেশন কমিয়ে দিয়েছে, ঠিক তেমনি আমার প্রিয় আপু ভাইয়ারা হচ্ছে ভিডিওটা স্কিপ করে দেখছে, অথবা ভিডিও দেখছে না, অথবা ভিডিও নোটিফিকেশন পাচ্ছে না, এমনটাই হবে। যাই হোক, সমস্ত বাধা বিপত্তি ফেলে নিয়ম মাফিক ভিডিও দিতে হবে, তাই ভিডিওটি দিলাম। কিছু বাজার নিয়ে এসেছিলাম। আমার ছেলে পেয়ারা খুব পছন্দ করতেছে, তো পেয়ারা নিয়ে এসে রাখলাম 1 কেজি। কিছু আম নিয়ে আসলাম। আসলে সব কিছুর এত বেশি দাম, বিশেষ করে আম জিনিসটার খেতে ইচ্ছা করলেও হচ্ছে খুব একটা বেশি সম্ভব হচ্ছে না আনা। 80 টাকা 100 টাকা কেজি, তার থেকে বেশিও। আর এই যে নিয়ে আসলাম আচার। বাসায় আচার আছে আমার বানানো, বাট আচার দেখে আর মাথা খারাপ হয়ে গেল। আচারটা কিনে নিয়ে আসলাম। এটা হচ্ছে তেঁতুলের আচার, ঝাল টক আচার। তো আমি চেয়েছিলাম হচ্ছে টক মিষ্টি, বাট উনি ঝাল টকটা দিয়েছে, বাট এটাও কিন্তু খেতে অনেক মজা। এরপর এই যে মুড়ি মাখা করেছিলাম রাতের বেলা। আসলে ছেলের বাবা হচ্ছে সবসময় বাসায় থাকে না, চানাচুর মুড়ি আনা হয়েছিল, বাট সে এমন টাইমে আসে তখন হচ্ছে ডিনার করার সময় হয়ে যায়। তো আজকে যেহেতু একটু তাড়াতাড়ি এসেছিলো, তাই আমি কিন্তু মুড়ি মাখা করেছিলাম তার জন্য। আর সে মুড়ি মাখা খেয়ে বলতেছে চানাচুর কম হয়ে গেছে, তাই নাকি তার মজা লাগতেছে না। তো কি আর করা, এই যে তার জন্য হচ্ছে মুড়ি মাখা করে দিয়েছিলাম। তো এই যে এরপর হচ্ছে দুধওয়ালার কাছ থেকে 2 লিটার দুধ রাখলাম। আর দুধগুলো রেখে যখন ফ্রিজে রাখতে গিয়েছি, তো ফ্রিজের হচ্ছে এই অবস্থা। আলহামদুলিল্লাহ, শুক্রিয়া আল্লাহর কাছে, সবসময় শুক্রিয়া জানাই। আল্লাহ যেন সবসময় আমার সংসারে অনেক অনেক বরকত রহমত দিয়ে ভরিয়ে দিক। ছোট্ট ফ্রিজটিতে হচ্ছে সব কিছুই অনেক অনেক বেশি ছিল, যার কারণে দুধ রাখতে একটু সমস্যা হচ্ছিল। ছোট ফ্রিজ, তো অনেক কষ্টে রেখে দিলাম, কিছু জিনিস পড়েও যাচ্ছিল। আল্লাহর কাছে সর্ব অবস্থায় চাই আল্লাহ যেন রিজিকের কষ্ট না দিক, মাথার ছাদটুকু কেড়ে না নিক, থাকা খাওয়ার টেনশনটা যেন আল্লাহ না দিক। কষ্ট করে জীবন চালাতে হয়, সেই কষ্টটার মাধ্যমে যেন আল্লাহ অন্তত এই গ্যারান্টিটুকু জীবনে রাখে, খাওয়া পড়ার কষ্টটা যেন আল্লাহ না দেয়। আজ দুপুরে কি রান্না করেছিলাম? আজ দুপুরে রান্না করেছিলাম হচ্ছে খিচুড়ি। আর এই যে মুরগির মাংসটা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু রাতের জন্য আমি দুপুরে রান্না করে রেখেছিলাম। মানে হচ্ছে আপনাদের ভাইয়া মুরগির মাংস খেতে খুবই পছন্দ করে, আর এতটাই পছন্দ করে যে মুরগি ফ্রিজে হচ্ছে মুরগি আজকে ছাড় দিয়েছে, তাই সে আমাকে ফোন করে বলল যে তুমি 2টা মুরগি গিয়ে নিয়ে আসো, আজকে হচ্ছে মুরগিতে ছাড় দিয়েছে। তো আমি হচ্ছে সেটা শুনে চলে গিয়েছি, আর অলরেডি তখন আমার রান্নার সময়। আর ওখানে গিয়ে আমার পুরো 1 ঘন্টা লেট, আর এসেছিল মাত্র আধা ঘন্টা সময় হাতে। তো ওই আধা ঘন্টা সময়ের মধ্যে আমি খিচুড়ি ছাড়া আর কিছুই রান্না করতে পারিনি। এই মুরগির মাংসটাও কিন্তু রান্না আমার তখনও হয়নি। তো খিচুড়ি মাশাল্লাহ তাড়াহুড়োর ভিতরে অনেক মজা করে খিচুড়ি রান্না করেছিলাম, আর সেটা দিয়ে আমরা দুপুরে খাবার খেয়ে নিয়েছি, সাথে দিয়ে আচার দিয়ে। আর এই যে আমি হচ্ছে বিকালবেলা কাপড় নিতে এসেছিলাম ছাদে। আজ সকালবেলা উঠে অনেকগুলো কাপড় ধুয়েছি, তো কিছুটা শুকিয়ে গিয়েছিল, সেগুলো আগেই নিয়ে গিয়েছি, আর বাকিগুলোও নিতে এসেছিলাম। আর মাশাল্লাহ দেখেন আমার বাবাটা হচ্ছে আমাকে হেল্প করতেছে, কাপড়গুলো হচ্ছে আমার পড়ে গিয়েছিল সেটা আমাকে তুলে দিচ্ছে। সবাই হচ্ছে আমার বাবুর জন্য অনেক অনেক দোয়া করবেন, আল্লাহর জন্য আমার বাবুকে নেক হায়াত দান করে অনেক অনেক বছর বাঁচিয়ে রাখে, অনেক ভালো একজন মানুষ হয়।
আজ ভোর সকালের দিকে আমার বাবুকে আমি স্বপ্ন দেখেছিলাম, আর স্বপ্নটা এতটাই কষ্টদায়ক ছিল যে আমি আর ঘুমাতে পারিনি। রাত 3টার পর থেকে আমি সকাল পর্যন্ত জেগেছিলাম, আর আমার ঘুম আসেনি। সবাই দোয়া করবেন আমার বাবু শোনার জন্য। তো আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ যেন স্বপ্নে অন্তত এই রকম স্বপ্ন না দেখায়, আর বাস্তবে তো দূরে থাক। জীবনে যেন কখনোই এমন দিন দেখতে না হয়, আল্লাহর কাছে সেই প্রার্থনাই করি। তো এইখানে দেখেন আমি একটু গাছ দেখাচ্ছিলাম যে বৃষ্টি পেয়ে কত সুন্দর গাছ হয়েছে, সেই সাথে ফুল। এগুলো সম্ভবত হচ্ছে পেঁয়াজ ফুল না কি রসুন ফুল বলে, আমি শিওর জানি না, বাট এই ফুলের গন্ধটা অনেক ভালো লাগে। অনেক বছর পর এই ফুলটা আমি এখন দেখতেছি। বাড়িওয়ালাদের ছাদে ছিল। আর এই যে বিকালবেলা ছেলেকে নিয়ে বাইরে বের হয়েছি, মা ছেলে মিলে আমরা অনেকটা দূরে গিয়েছিলাম। ছেলে রিক্সা চালাচ্ছে, আমি পিছন থেকে নিয়ে যাচ্ছি ওকে ঠেলে। তো আমার ছেলে কিন্তু পা দিয়ে এখন একা একা চালাতে পারে না, বাট ব্রেকগুলো ঠিক রাখতে পারে। তো গিয়েছিলাম হচ্ছে চটপটি খেতে, সেই সাথে হচ্ছে ডিমের চপও নিয়েছিলাম। বাসা থেকে বেশ খানিকটা দূরে। আমার যখন মনটা খুব বেশি খারাপ হয় তখন চিন্তা করি, মানে তখন কিছু একটা খেতে আমার ভালো লাগে, কারণ জীবনটা 2 দিনের, এত বেশি হিসাব করে আসলে চলে না। আর যখন কাছের মানুষগুলো পছন্দ জিনিসটা বুঝে না, তখন নিজের পছন্দটাকে নিজেরই গুরুত্ব দিতে হয়। মাত্র 25 টাকা প্লেটের এই চটপটি যদি আমার মন ভালো করে দেয়, সপ্তাহে একদিন তো খাওয়া যেতেই পারে, তাই না? এটা কি অনেক বেশি খরচ হয়ে যাবে, নাকি এই টাকাটা বাঁচিয়ে আমি বাড়ি গাড়ি লাখপতি হয়ে যাব? আমার তো সেটা মনে হয় না। তাই এত কিছু না ভেবে অন্তত নিজের এতটুকু চাহিদা মেটানোই যায়। আলহামদুলিল্লাহ। এই তো মা ছেলে মিলে এখন ফিরে যাচ্ছি বাসার উদ্দেশ্যে। তো অনেকটা পথে কিন্তু মা ছেলের ঘোরাও হয়ে গেল। প্রয়োজন চাহিদা সব মানুষেরই থাকে, কিন্তু সামর্থ্য সবার থাকে না। আর যেমনই থাকা হয় তেমন কিছুতেই সবসময় শুকরিয়া আদায় করার চেষ্টা করি। আলহামদুলিল্লাহ। তো এই যে আমরা মা ছেলে মিলে কিন্তু এই যে চলে এসেছি বাসার সামনে। এসে পাঁপড়ওয়ালার কাছ থেকে আমার ছেলে পাঁপড় না কিনে ছাড়লো না। খাওয়া যেমন তেমন, তার টাকা দিয়ে পাঁপড়টা নিতে সে খুবই পছন্দ করে। তো এই যে পাঁপড় নিলাম। দিন তো চলে গেল, সারাদিনে 1 কাপ চা আমার খাওয়া হয়নি। তো এখন মজা করে আয়েশ করে 1 কাপ চা খেয়ে নিব। মাথাটাও একটু ধরতেছে। তো আমি জানি না কোন আপু ভাইয়ারা ধৈর্য সহকারে আমার ভিডিওটা এখনও পর্যন্ত দেখেছেন বা দেখতেছেন। যদি কেউ থেকে থাকেন, সবাইকে জানাই মনের অন্তঃস্থল থেকে অনেক অনেক দোয়া আর ভালোবাসা। আর যারা ধৈর্য সহকারে দেখতে পারেননি তাদের জন্য দোয়া আর ভালোবাসা করার কিছুই নাই। আপনারা যতটুকু সাপোর্ট করবেন সেটাতে আলহামদুলিল্লাহ বলতে হবে, কারণ জোর করে তো আসলে কোনো কিছু হয় না। এই তো চলতেই থাকবো এইভাবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে। সেই পর্যন্ত আল্লাহ হাফেজ।